হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। আজ আমি একটা নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এখন যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আমার গ্রামের বাড়ি আগেও বলেছি, আমার গ্রামের বাড়ি পশ্চিম মেদিনীপুর, সেখানে যাব। আর এই গাড়িটা নিয়ে এসেছে আমাদের দাদা, আমাদের গ্রামের বাড়ির পাশেই উনি থাকেন। তো উনি এসেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু বাড়ির পাশাপাশি, গ্রামের বাড়ির পাশাপাশি সুবিধাটা আছে। তো সেহেতু ওনাকে ওখান থেকে আমরা ডেকে নিয়েছিলাম। ব্যাগপত্রগুলো গাড়ির মধ্যে দিয়ে আমরাও চলে যাচ্ছি। যেতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা। তো যেতে যেতে আমরা এখানে কোলাঘাট, এখন এই জায়গাটার নাম, তো কোলাঘাটে নেমে গিয়েছি। কোলাঘাট থেকে কিছু মিষ্টি নেওয়া হলো, মিষ্টি নিলাম এবং কিছু মিষ্টি খাওয়া হলো। নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসব। আর এই মিষ্টির দোকানটা তো আমাদের গ্রামেরই এক দাদা, সেহেতু একটু গল্প হলো, একটু খাওয়াও হলো। আর মিষ্টি কিনে আমরা আবার বেরিয়ে গেলাম। এই ট্রেগুলো বন্ধুরা, এখন তো যাচ্ছি বিয়ে বাড়ি, ভাসুরের মেয়ের বিয়ে। তো সেহেতু কিছু ট্রে কিনে নিয়ে যেতে বলেছিল, সেহেতু ট্রেগুলো আমরা কিনে নিলাম। নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে। আমরা তো যেহেতু এখন শহরের দিকে থাকি, গ্রামের দৃশ্যগুলো আমাদের চোখেই পড়ে না। যখন আসি তখন গ্রামের দৃশ্য চোখে পড়ে। আর গ্রাম দেখতে কার না ভালো লাগে? দেখো কত সুন্দর গাছ, সবুজে সবুজে ভরা। তো বন্ধুরা, আমি তো এখন গ্রামে এসেছি। গ্রামেতে নেটের প্রবলেম ভীষণ পরিমাণে, আমি ঠিক মতো ভিডিও দিতেও পারছি না। এবং খুবই এক থেকে দুজনের ভিডিও আমি পাচ্ছি নেটের সমস্যার জন্য। প্রত্যেকের ভিডিও আমি ঠিক সময় দেখতেও পাচ্ছি না, রিপ্লাই দিতে পারছি না। বিভিন্ন রকম সমস্যায় আমি পড়েছি এখন। তো তোমরা সেটা একটু মানিয়ে নিও। আমি আবার যখন বাড়ি ফিরে যাব তখন আমি আবার ঠিক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাড়িতে চলে এলাম। এই যে বিয়ের প্যান্ডেল বাঁধা শুরু হয়েছে। আমাদের এখানে তো লজ নেই শহরের মতো, প্যান্ডেল বেঁধে নিতে হয়। তো প্যান্ডেলটা বাঁধা হচ্ছে, এখন বাঁশের কাজ চলছে। আমরা যেহেতু বিয়ের 2 দিন আগে চলে এসেছি, 2 দিন আগে এরকম বাঁশ দিয়ে প্যান্ডেলটা বাঁধা শুরু হয়েছে। এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে তো আমাদের ওপরের রুমটা আমি চাবি দিয়েই রেখে যাই, সেহেতু ওপরের রুমটা একটু পরিষ্কার করে নিতে হবে। এইভাবে এই যে মাদুর টাদুর দিয়ে আমি বিছানাপত্র ঢেকে রেখে যাই। এখানে কিছুই সেরকম জিনিসপত্র নেই। তো হাজব্যান্ড একটু ঝাড়া মোছা করে দিল, বলল কি যে তোমাকে আর করতে হবে না, আমি একটু ঝাড়া মোছা করে দিচ্ছি। তো এরপর আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরে ওপরও যতটা পেরেছে করে দিয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল। দুপুরে ঘর পরিষ্কার হয়ে গেল, স্নান করে এখন আমরা সবাই মিলে উঠোনে বসে এইভাবে গোল করে খাই। আমরা যখন বাড়িতে আসি চেয়ার টেবিল থাকলেও চেয়ার টেবিলে খেতে পছন্দ করি না, এইরকম করে সবাই মিলে আমরা খেতে পছন্দ করি। তো কত ভালো লাগে সবাই মিলে এইভাবে খেলে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন হলো রাত্রিবেলাতে হবে চিকেন এবং পরোটা। তো এটা রান্নাঘর নয়, এটা একটা দালানের মধ্যে আমরা ফিস্টের মতো রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড চিকেনটা বানিয়ে নিয়েছে, আমি পরোটাটা বানাবো। এই যে সবাই মিলে কাটাকুটি করা হচ্ছে। এই যে এটা আমার যা, আর এই যে আমি পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা ভেজে নিলেই আমরা এখন খেয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট, চিকেন এবং পরোটা, সেটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এটা হলো পরের দিন বন্ধুরা। ঠিক সন্ধ্যের দিকে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম। আর আমাদের বাজারটা নদীর ওই পারে, নদীর ওই পারটা হলো হুগলি, আর এই পারটা হলো পশ্চিম মেদিনীপুর। আর সেটা আমরা পারাপার করি এই সাঁকোটার মাধ্যম দিয়ে। সাঁকোর এই পার থেকে আমরা ওপারে গিয়ে কিন্তু মার্কেটটা আমাদের ওই দিকে মার্কেটিং করতে হয় এই সাঁকোটার মাধ্যম দিয়ে। যখন সাঁকোটা ছিল না, পারাপারের এরকম ব্যবস্থা ছিল না, তখন আমরা এখানে নৌকো বা বোটের মাধ্যমে ওই পারে যেতাম। এখন যেহেতু সাঁকোটা রয়েছে,
সাঁকোটার মাধ্যম দিয়ে যাতায়াত করা হয়। সাঁকোটা কিন্তু ভালোই শক্তপোক্ত। এখানে ভ্যান, মারুতি সব কিছুই সাঁকোর মধ্যে দিয়ে পারাপার করা হয়। তো এটা সন্ধেবেলা, গ্রামগঞ্জেও সন্ধেবেলা কিন্তু বাজার হাট বসে। যে হ্যাঁ একবেলা হাট হয় বা সপ্তাহে একদিন হাট হয় সেরকম নয়, আমাদের এই পাটটায় সব সময় প্রত্যেক দিন দুবেলায় বাজার চলে। এটা হলো সন্ধেবেলা, মানে সন্ধে 5টা থেকে 5:30 অন্ধকার হয়ে এসেছে, তখন গিয়েছিলাম। বাজার থেকে কেনাকাটি করে, যেহেতু বিয়ে বাড়ি এখন একটু মিষ্টির দোকানে বেশি যাতায়াত করতে হবে, তো মিষ্টির দোকানে গিয়েছিলাম, মিষ্টি আবারও নিলাম, নিয়ে আমরা বাজারটা ঘুরে বাড়ি চলে আসব। দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, কিন্তু দাদারা প্যান্ডেল বাঁধতে এসেছিলো, ওনারা তো খাবেন, তাদের জন্য রান্নাবান্না করা হচ্ছে এবং আমাদের বাড়ির সকলের জন্যও রান্নাবান্না করা হচ্ছে। এই যে আমার যা, এই রান্নাবান্নার পর সকলে মিলে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। টাটা।